মাথায় কাপড় দেয় না নারে, বুকে পিঠে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বেগানা নারী ঘুরিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। পক বিচার পেতে লোক যায় কোট কাছারিতে, হাকিম সাপক বিচার পেতে ঘুষ দিলে তোর খুনের দায়ে খালাস পেয়ে যায়। উপস্থিত আজকে চলমান সভার সভাপতি থাকা দিনদার ইমানদার বাপজান আমার, এবং শুকরিয়া আদায় করি একবার আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যত জোরে চেয়েছিলাম অত জোরে হয়নি। আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি একটু আওয়াজ করে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহ কেন্দ্রের মধ্যে রেখে স্বল্প সময়ে আপনাদেরকে, আমার তার গুনাহ আছে, গুনাহ অনুযায়ী ও শাস্তি পাবে, তারপরে সে জান্নাতে যাবে। তবে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা একদিন জান্নাত যাবেই যাবে। তো আমি আমার বয়ান শুরু করার আগে বেশি না দুইটা কথা বলবো, আর ওই কথাটা আপনাদের জন্য মানতে হবে। বলুন মানবো ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন মানবো ইনশাআল্লাহ। তো আমি যখন আপনাদের সামনে বলবো লিল্লাহে তাকবীর, তো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন সবাই, আমার বাপ হোক আর আমার ভাই হোক, সবাই দাঁড়িয়ে যাবেন। দেখি লিল্লাহে তাকবীর, দাঁড়িয়ে যাও। ভাইজান তোমরা দাঁড়িয়ে যাও, বাপজান দাঁড়িয়ে যান। এবার একটু আগিয়ে আসুন, আগিয়ে আসুন, চলে আসুন, মাশাআল্লাহ চলে আসুন। ফাঁকা জায়গা খালি রাখেন না, সেখানে শয়তান প্রবেশ করে। অতএব একে অপরের সঙ্গে ঘেঁষে ঘেঁষে বসে যান। ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, যখন তোমরা কোন মজলিসে বসবে এক অপরের সঙ্গে সেঁটে সেঁটে বসে যাবে। তো আসুন বসে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। তো আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার আমি আমার বক্তব্যের দিকে ফিরে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিন কারা? আমি মুমিন না আজকে যিনি সভাপতি করছেন ইনি মুমিন, না আপনারা এখানে বসে আছেন আপনারা মুমিন? আসলে মুমিন কে? কোরআন কথা বলবে। কে বলবেন? কোরআন বলবে যে মুমিন কে। আমরা তো এমনিই বলতে থাকি, আরে আমি দান না করি তো কি হলো, আমি নামাজ না পড়ি তো কি হলো, আমার ঈমান ঠিক আছে, বলি কি বলি না? বলি। কিন্তু জি, আপনি যে কথাটা বললেন, আপনি একবার চিন্তা ভাবনা করেননি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে যে কিছু গুণ বর্ণনা করেছেন মুমিনদের, সে এই গুণগুলো আমার ভিতরে আছে না নেই, এটা আমাদেরকে জানা লাগবে। তো এটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, আর একটা বিষয়ের উপর দিয়ে আমি সময়টাকে কাটাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আমি আয়াতকে তুলে ধরি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিনকে বিসমিল্লাহির রহমানির রহিম আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আত-তাইবুন। এই আয়াতটা পাবেন কোথায়? আল কোরআনুল কারীমের ভিতরে সূরা নম্বর 9 এবং সূরার নাম হচ্ছে সূরা তওবা।
112 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে মুমিনদের গুণকে তুলে ধরলেন। একটা আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8খানা গুণকে বর্ণনা করলেন। তার প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহ বলেন আত্তায়েবুন, রে পৃথিবীর মানব সকল, তোমরা যদি আমার কাছে উৎপন্ন হতে চাও, তোমরা যদি আমার কাছে মুমিন বান্দা রূপে যদি তোমরা গ্রহণযোগ্য হতে চাও, আল্লাহ বলেন তোমরা তওবা করনেওয়ালা হয়ে যাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা শব্দ দিয়ে প্রত্যেকটা মুসলমানকে ধরেছেন। আত্তায়েবুন বহুবচন শব্দ। আল্লাহ কি বলছেন? তোমরা সবাই কি করো? তওবা করো। তাহলে আল্লাহ কি বললেন আমাদেরকে? তওবা করনে। জানতে পারলাম যে 1 নম্বর গুণ হলো কি? তওবা করনেওয়ালা। তো এবার আপনাকে বলি বাপজান আমার, আপনি তওবা করবেন কেমন করে? তওবা কখন করবেন এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আল্লাহ বলেন, রে পৃথিবীর বান্দা এবং বান্দিরা তোমরা শুনে নাও, যখনই তোমরা কি করবে, আমার রাস্তা থেকে তোমরা অন্য রাস্তাতে চলতে আরম্ভ করবে, তার মানে হলো যখন আমরা গুনার ময়দান থেকে, আমরা নেকির ময়দান থেকে যখন আমরা গুনার ময়দানে চলে যাব, আমাদেরকে ওই গুনার ময়দান থেকে ফিরে আসতে হবে নেকির ময়দানে। এই জন্য আল্লাহ বলেন, রে পৃথিবীর মানব তোমরা শুনে নাও, যদি তুমি আমার কাছে মুমিন রূপে গণ্য হতে চাও, যদি তুমি আমার কাছে জান্নাত পেতে চাও, তাহলে তুমি যখন পৃথিবীর বুক থেকে আমার কাছে আসবে, তখন তুমি মুমিন হয়ে আসবে, তুমি মুমিন না হয়ে আসিও না। তাহলে আমাদেরকে কি করতে হবে? তো আমরা যখনই ভুল করলাম, যখনই আমরা গুনার কাজ করে ফেললাম বাপজান আমার, আমাদের উচিত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করা লাগবে। তাহলে তওবা করতে হবে। আল্লাহ বলছেন তুমি তওবা কেমন করে করবে? তুমি তো কারনিয়া বাঁশবাড়ি গ্রামে, তুমি তো কারনিয়া বাঁশপাড়া গ্রামে চলতে ফিরতে 60 বছর জিন্দেগি কাটিয়ে দিলে, তুমি একদিনও আমার ঘরে এসে কাঁদাকাটি করলে না, তুমি না চোখের পানি ঝরিয়ে একদিনও তুমি বললেন আমি এই যে গভীর রাতে তোমার কাছে এসেছি, তোমার নবী বলেছেন আল্লাহ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রে 3 ভাগ যখন হয়, রাত্রিটাকে 3 ভাগ করে নেন, 2 ভাগ যখন পেরিয়ে যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সামা ও দুনিয়ার মধ্যে চলে আসেন, মানে পৃথিবীর আসমান যেটা আমরা দেখতে পাই, এখানে চলে এসে বলে বান্দা 2টা হাত পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়ে বলে আল্লাহ কোন বান্দা আছো যে তোমরা পাপ করেছো, যে তোমরা কি চাও, তোমরা কে কি গুনাহ করেছো, তোমরা আমার কাছে এসো, তোমরা আমার কাছে এসে তওবা করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের তওবাকে আমি গ্রহণযোগ্য করে নেব, তোমাদের তওবা গ্রহণ করে নেব। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা তওবা কেমন করে করবে, তোমরা তওবা কিভাবে কি পদ্ধতিতে করবে, এটাও আল্লাহ বলছেন। তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা যারা মরণকে বিশ্বাস করে নিয়েছো, তোমরা যারা এই তাকদীরের উপরে বিশ্বাস করে নিয়েছো, কিতাবখানার উপরে তোমরা যারা বিশ্বাস রেখেছো, তোমরা যারা ফেরেশতা এবং নবীকে মেনে নিয়েছো, তোমরা শুনে নাও তোমরাই হলে মুমিন, তোমরা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, তোমরা আমার উপরে ঈমান নিয়ে চলে এসেছো, তোমরা শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর ঈমানদার মানুষ তোমরা শুনে নাও, তোমরা কি করবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যখনই তোমরা গুনার কাজ করে ফেলবে, যখনই তোমরা গুনাহ করে নেবে, তখনই তোমরা চট করে আমার কাছে বলো আল্লাহ গো আমি কালকে ব্যভিচার করেছি, আল্লাহ গো কালকে আমি লটারিতে অংশগ্রহণ করেছি, আল্লাহ গো কালকে আমি
ব্যভিচার করে বাড়ি ফিরে এসেছি। আল্লাহ, পৃথিবীর বুকে কোনো মানুষ জানে না, আমার স্ত্রী সেও জানে না, আমার মা সেও জানে না। আল্লাহ গো, আমি কাউকে যদিও না বলি তাহলে তোমাকে না বলেও তুমি দেখে নিয়েছো। রব্বুল আলামিন, তুমি আমার ব্যভিচারের গুনাহ তুমি মোচন করে দাও। অন্তরের স্থল থেকে খাঁটি তওবা করতে হবে, জানা মানা করে তওবা করলে হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পৃথিবীর মুমিন পুরুষ তোমরা শুনে নাও, যখন তোমরা কি করবে? তওবা ইস্তেগফার করবে, অন্তরের স্থল থেকে তোমরা তওবা করবে, যেন এই জিনা ব্যভিচার, যেন এই লটারিতে অংশগ্রহণ আর কোনোদিন না। যখনই ভুল করে ফেলবে তোমরা কি করো? আমাকে নালিশ জানাও, বা আল্লাহ গো, আমি খুব বড় পাপ করে দিয়েছি, আল্লাহ আমি পৃথিবীর বুকে একটা নগণ্য বান্দা, তোমার পৃথিবীর বুকে আমি এই গোলাম ছাড়া তোমার কাছে পৃথিবীতে কোনো গোলামের অভাব নাই, তোমার কাছে পৃথিবীতে কোনোদিন অভাবও হবে না। আল্লাহ, এই নগণ্য পাপী বান্দা তোমাকে বলছে, আল্লাহ তুমি আমার তওবাকে গ্রহণযোগ্য করে নাও। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় বলতেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। অতএব আল্লাহর নবী বলছেন, যখনই তোমরা সন্ধ্যা করবে, যখনই তোমরা মাগরিবের নামাজ পড়ে নেবে, তখন তোমরা এই তওবা তোমরা কি করবে? তোমরা তওবা করতে ভুলবে না। আল্লাহর নবীর আগের এবং পেছনের কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই, সব নেকিতে পরিপূর্ণ হয়ে আছে। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দিনে 70 বারের বেশি তওবা করতেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আত-তাইবুনাল হামিদুন। আল্লাহ বলেন, রে বান্দা, তোমরা যদি আমার কাছে মুমিন রূপে গণ্য হতে চাও, তাহলে তোমার ভিতরে আমি যে 2 নম্বর গুণখানা দেখব, সেটা হলো আল হামিদুন। তোমরা হামদ সানা পাঠ করনে वाला হয়ে যাও, হামদ সানা পাঠ করনে वाला হয়ে যাও। এই শব্দটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বহুবচন শব্দ ব্যবহার করেছেন। তো বহুবচন শব্দ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা আমারই কি করবে? গুণকীর্তন গাইবে, তোমরা আমারই প্রশংসা করবে, অন্য কারো তোমরা প্রশংসা করবে না। তাহলে আমরা এই ছোট্ট একটা কোরআনের শব্দ থেকে জানতে পারছি যে আমরা যার প্রশংসা করব, যে আমাদের কাছ থেকে ইবাদত করার কি ইবাদত চাওয়ার ক্ষমতা লায়েক হন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আমাদের কার ইবাদত করা লাগবে? একবার আওয়াজ করে বলুন, কার? আল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর বুকে কারো ইবাদত করা যাবে না আমি ছাড়া, আল্লাহ ছাড়া কারো পৃথিবীর বুকে ইবাদত বন্দেগী করা যাবে না, হামদ সানা পাঠ করা যাবে না। যদি হামদ সানা পাঠ করতে হয়, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ সানা পাঠ করতে হবে। কিন্তু কোনদিন আমরা করেছি? করিনি। আমরা তো মোবাইল নিয়ে ব্যস্ত। ভুল করেছি, মোবাইলে কোনো একটা খারাপ ভিডিও দেখে নিয়েছি, আল্লাহকে কোনদিন বললাম না, আল্লাহ খারাপ ভিডিও দেখে নিয়েছি। আমরা তোমার তো প্রশংসা তো দূরের কথা, আমরা তো সেগুলো করি না। কিন্তু আজকে যে আমি পাপ করেছি, এই পাপটা তুমি তো দেখেছো আল্লাহ, কেউ দেখেনি। রাত্রি 12টার পরে তুমি আর আমি জানি। আল্লাহ তুমি এই পাপটা ক্ষমা করে দাও। এভাবে আমরা কোনদিন আল্লাহকে বলেছি? বলিনি। আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। এই জন্য কবি কি বলছেন? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল মন বসে না, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া বলার দিন চলে না।
মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত 12টার পরে বন্ধু যখন কল করে দু চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না তো বাপজান আমার আমি আপনাদেরকে বলতে চাইছিলাম এই পৃথিবীর বুকে একমাত্র হামদ সানা পাঠ করতে হবে তিনার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর বুকে যা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন তিনার হামদ সানা পাঠ করতে হবে পৃথিবীর বুকে অন্য কারো প্রশংসা করা যাবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আয়াতের ভিতরে মুমিনদের 3 নম্বর গুণ খানা বর্ণনা করেছেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আত-তাইবুনের পরে আমি আপনাদেরকে বলেছি হামিদুন তারপরে রয়েছে আবেদুন 3 নম্বরে হলো হামিদুন আবেদুন এই শব্দের অর্থ হলো পৃথিবীর মানব তোমরা আমার ইবাদত বندگی করনে वाला হয়ে যাও তাহলে ইবাদত করতে হবে এই পৃথিবীর বুকে যিনি ইবাদত করার লায়ক হন যিনি আমরা যার ইবাদত করব তিনি হলেন আল্লাহ এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বহুবচন শব্দ দিয়ে আমাদেরকে বলছেন রে পৃথিবীর মানব তোমরা যদি জান্নাত পেতে চাও তোমরা যদি জান্নাত ওয়ালা হতে চাও তোমরা যদি উত্তম বান্দা হতে চাও তোমরা যদি মুমিন রূপে আমার কাছে গণ্য হতে চাও তাহলে তোমরা কি করবে আল্লাহ আবেদন তোমরা আমার ইবাদত করনে वाला হয়ে যাও তো ইবাদত করতে বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো আমরা কি দেখেছি যে আমরা ইবাদত করছি কি করি না আমরা তো 5 ওয়াক্তের সালাতটুকু আদায় করি না টাইমের উপরে মাওলানা সাহেব এত ভারী নামাজের কথা যখন আসে তখন যারা নামাজ আদায় করে না ওদের মাথায় বিকার উঠে যায় কেন মাওলানা সাহেব নামাজের কথা বলছে কিন্তু দেখেন ইবাদতের প্রথম যেটা স্টেজ অর্থাৎ প্রথম যে আমরা ইবাদত করব সেটা হলো সালাত দিয়ে আমরা সালাত দিয়ে আমরা কি করব আল্লাহকে খুশি করব আল্লাহকে সবচেয়ে খুশি করা যায় নামাজ পড়ে আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে আমরা ভালোভাবে নামাজটুকু যদি আমরা আদায় করি তাহলে আল্লাহকে বেশি আমরা খুশি করতে পারবো কখন যখন আমরা রুকু করব যখন আমরা সাজদা করব তখন আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সবচেয়ে বেশি খুশি করতে পারি এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল আবেদুন তোমরা ইবাদত করনে वाला হয়ে যাও কিন্তু আমরা আজকে ইবাদতের দিক থেকে ইবাদতের রাস্তা থেকে আমরা পিছে সরে গেছি ও মুসলমান হাজী শাহাবুদ্দিন ভুলকি কত দিয়েছেন 5000 দিয়ে পাঠিয়েছেন মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আপনারা আমাদের জি কারনিয়ারি আফরোজা বিবি অপারেশন হয়েছে তো 500 টাকা দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওনার পুরুষ লুৎফুল হক 50 কেজি ভুট্টা শেখ নামটা লিখলেন মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দেখেন ভুলকি থেকে এসে এখানে 5000 টাকা দান করেছেন আর একজন মা আমার অপারেশন হয়েছেন উনি দিয়েছেন 500 টাকা আল্লাহ গো তুমি তার অসুস্থকে খুব তাড়াতাড়ি তুমি ঠিক করে দাও আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার তুমি সত্তারের সত্তার তুমি গফফারে গফফার তুমি গফুর গফফার তুমি ছাড়া কেউ নেই আল্লাহ যদি পৃথিবীর সমস্ত ডাক্তার মিলে যদি ঠিক করার চেষ্টা করে আর তুমি যদি সেটাতে
না করে দাও তাহলে আমাদের কারো ক্ষমতা নেই। আল্লাহ তুমি এই শেফাকে তুমি তাড়াতাড়ি করে এই অসুখকে তুমি তাড়াতাড়ি করে শেফা দাও, আমিন। তো আমি বলছিলাম যে তৃতীয় নম্বর গুণ। এবার 4 নম্বরে আসি। 4 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হ্যাঁ লুৎফুল হক ওর মার জন্য 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমি বক্তব্য রাখছিলাম, আমি আপনাদেরকে তাহলে চট করে শুনিয়ে দিই আমাদের মুমিনদের গুণগুলো, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে আমি মুমিন কি মুমিন নয়। তো আমি কয়টা বললাম? একটা হলো আত্তাইবুন, ইবাদত করনে वाला, আল আবেদুন, আত্তাইবুন তওবা করনে वाला, আল আবেদুন ইবাদত করনে वाला, আল হামিদুন হামদ সানা পাঠ করনে वाला। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 নম্বরে বলছেন আল হামিদুন as-সাইহুন। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা শব্দ বহুবচন ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, রে পৃথিবীর বান্দা, তোমরা যদি মুমিন রূপে গণ্য হতে চাও, তোমরা আমার কাছে তোমরা কি করবে? যদি তোমরা মুমিন হবে তাহলে তোমরা সিয়াম পালন করনে वाला হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সোমবার অর্থাৎ প্রত্যেক সপ্তাহে সোমবারের দিন রোজা রাখতেন, আর বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। সোমবারের দিন কেন রাখতেন? আল্লাহর নবী এই পৃথিবীর বুকে সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী শুকরিয়া স্বরূপ এই সোমবারের দিন আল্লাহর নবী রোজা রাখতেন। তাহলে আমাদের উচিত। তো আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করার জন্য কি করেন? সিয়াম রাখেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা মুমিন। তারপর আল্লাহ কি বলছেন অন্য এক আয়াতে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন কোনদিন বখিল হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিন কোনদিন বখিল হতে পারে না। যদি আমরা বখিলগিরি করি আমরা স্পষ্ট মুমিন হতে পারব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর বান্দা, যদি তুমি উত্তম রূপে মুমিন হতে চাও তাহলে তুমি তোমার মাল থেকে যেই মালটার প্রতি তোমার মায়া মমতা বেশি, যেই মালের উপরে তোমার সবচেয়ে ভালোবাসা, সেই মাল থেকে তুমি কি করবে? আল্লাহর রাস্তায় খরচ করবে। তাহলে তুমি কি করবে? আল্লাহর কাছে মুমিন হয়ে যাবে। হযরতে তালহা উনি খুব ধনী মালদার ব্যক্তি ছিলেন। উনি খুব মালদার ব্যক্তি ছিলেন, অনেক তার খেজুরের বাগান ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যারা কি করবে? উত্তম মাল থেকে যদি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে তোমরা নেকি পাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পৃথিবীর মানুষ রে, যদি তুমি মুমিন হও তাহলে তোমরা কি করবে? তোমাদের স্বচ্ছ মাল থেকে, তোমাদের ভালোবাসার মাল থেকে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা খরচ করবে। তার মানে হলো আমাদেরকে মাদ্রাসায় দান করা লাগবে, মসজিদে দান করা লাগবে, তাহলে আমরা কি করব? উত্তম মুমিন রূপে গণ্য হব। আচ্ছা, এই মধ্যখানে একটা কথা বলি, বক্তব্যের মধ্যখানে আপনারা কিন্তু উত্তর দেবেন, হ্যাঁ কিনা বলবেন। মা বাবাকে আমরা কে কে ভালোবাসি? দেখি লিল্লাহে তাকবীর। আমরা মা বাবাকে ভালোবাসি না? আমরা কি মা বাবাকে ভালোবাসি? একটু বলুন, আমরা কি মা বাবাকে ভালোবাসি? কারা কারা বাসেন? লিল্লাহে তাকবীর। তো মা বাবার জন্য 5টা কলম আমি চাইছি 5000 টাকা করে, বেশি চাইনি, মাত্র 5000 করে একটা হাত চাইছি, মানে 5টা আঙ্গুল রয়েছে। আমি মাত্র 5টা লোক দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন যে 5000 টাকা দেনেওয়ালা মা বাবার জন্য? কোন আল্লাহর বান্দা আছেন? কোন যুবক ভাই আছেন? 1 নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আপনাকে মাল দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার পেট থেকে আপনাকে পৃথিবীর বুকে এনেছেন, ওই মা, ওই জনম দুঃখিনী মায়ের জন্য কে আছেন 5000 টাকা দেনেওয়ালা? একজন। মসজিদের সাইড থেকে
সামনে দিক থেকে মাত্র আমি 5,000 টাকা চাইছি, বেশি চাইনি। কি গো, কেউ নেই? মাত্র 5,000। তো আপনারা যিনি আছেন তিনি আমার সাথে একটু সালাম করেন, অর্থাৎ আপনি হাতে হাত মিলিয়ে যান। আর আপনার মায়ের নামে আপনি কমপক্ষে হলো 5,000 টাকা দেন। ওরা কে আছেন? আপনি নাকি? তো কে আছেন একটু আসুন। আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য ভিক্ষা চাইছি। মাদ্রাসার জন্য, আমার নাম নবাব, ভিক্ষা করা আমার স্বভাব, মানে মাদ্রাসা মসজিদের জন্য আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আপনারা দেন মাত্র 5,000 টাকা। কে দেনেওয়ালা আছেন? কি নাম? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বাপজান বাম দিক হতে 5,000 টাকা এবং 2 কুইন্টাল ভুট্টা, নাকি 2 কুইন্টাল ভুট্টা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। বাবুজান আমার বাম দিকে হতে 5,000 টাকা দিল এবং 2 কুইন্টাল ভুট্টা দিল তোমার নবীর মাদ্রাসার নামেতে। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমি পাপী বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন সুম্মা আমিন। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কি লিখিব ভাই বাংলার বাণী, লিখিতে ঝরে চোখের পানি। বিহারের পানি লিখিতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। আমার একজন ভাই বাম দিকে হতে 100 টাকা, আর একজন ভাই ডান দিকে হতে 100 টাকা। আল্লাহ তুমি ঘোরা তার ভাগের জায়গা, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, দান অনুপাতে যেন নেকিও যে পান। আমি পাপী বান্দা দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া রাখো তুমি পাক্কা নামাজি। এ দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। তো কোন বাপ জানাচ্ছেন 2 নম্বরে? একজন হয়েছে 5,000 টাকা, আর একজন আমি চাইছি 2 নম্বরে বাবা মায়ের নামে। কে আছেন আল্লাহর বান্দা 5,000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে? 1 নম্বর হয়েছে জাগা। আমি খাতা খুলতে চেয়েছিলাম, একটা খাতা খুলেছে। আর আমি 2 নম্বরে দেখতে চাই আমার কোন বাপ আছেন, কোন আমার যুবক ভাই আছেন 5,000 টাকা দেনেওয়ালা। আচ্ছা 5,000 না পারবেন 1,000 করে 10 জন দেন। 1,000 করে 10 জন কে আছেন একটু আসুন। কেউ নাই গো? আগে দিয়ে দিয়েছেন নাকি, না খাল করে দিয়েছে? কেউ নেই? 1,000 করে 10 জন চাইছি, বেশি চাইনি, 10 জন মাত্র চাইছি। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যারা মুমিন হতে চাইছো, তোমাদের মাল থেকে স্বচ্ছ মাল, তোমাদের ওই মালটা তোমরা আমার রাস্তায় খরচ করো, যেই মালটাতে তোমার মায়া মমতা বেশি, যে মালটার উপরে তোমার মায়া মমতা বেশি। তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ না আল্লাহর নবী
আমি এই বাইরাহা নামক বাগানটি আপনাকে কি করলাম, দান করে দিলাম। তো আমি কি নেকি পাবো? আমি কিন্তু নেকির আশা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালহা রে, তুমি যে দান করেছো, তুমি যে তোমার ভালোবাসার বাগান থেকে করেছো, সেই বাগান যে তুমি দান করেছো, এই দানের বিনিময়ে তুমি অনেক সওয়াব পাবে। কে এটা? হ্যাঁ, নিসার আলী। তো আর 500 টাকা দেন, পরে দিয়ে দিন 1000 টাকা। আর ভাই ও বলেন বলেন, একটু বলে দেখেন। এটাই জমা থাকবে। মানুষের মাল 3 ভাগে বিভক্ত। মানারুল, এটা পোষালো না, না এটা পোষালো না। এদিকে একটু আসেন, একটু আসেন, এখানে আসেন। 1000 টাকা খুব ছোট হয়ে গেল। ট্রাক্টর আছে, থ্রেসার আছে। হ্যাঁ, একটু আসেন, আসেন। কই চলে গেল নাকি? আর 1000 টাকা আপনার কাছে আবদার করছি। লিল্লাহে তাকবীর। মানিরুল দাদা আমার, উনি 2000 টাকা দিয়েছেন, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। লিখে নেন, শেখ নামটা লিখে নেন। আর এটা কে দিল? 500 টাকা দিয়েছেন। আমি আর ওনার কাছে আবদার করছি, আরো 500 টাকা আপনার কাছে নেব। আপনি আরো 500 টাকা দেবেন। এটা আমার কাছে, এটা আমার আপনার কাছে আবদার যে আপনার আর 500 টাকা দিয়ে আপনি 2 নম্বরে খাতা খুলবেন। আসুন, একজন চেয়েছি, আমি 10 জন চেয়েছিলাম, হয়েছে 2 জন হয়েছে, একজন 2000 আর একজন 500, মানে 2.5 জন হয়েছে মোটামুটি করে। হ্যাঁ, তো কে আছেন 3 নম্বরে? আর মাত্র আমি 8 জন চাইছি। 3 নম্বরে কে আছেন? আল্লাহওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা কে আছেন? তো আমি বলছিলাম আপনাদের সামনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? বাইরাহা নামক বাগানটি দান করে দিলেন। তো ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব চাইতে মায়া মমতা ওই বাগানটার উপরেই ছিল। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানে মসজিদ, ওই বাগানটা কিন্তু মসজিদে নববীর সামনে। যারা হজ করে এসেছেন তারা কিন্তু দেখেছেন ওই বাইরাহা নামক বাগানটিতে আল্লাহর নবী যেতেন এবং বিশ্রাম নিয়ে আবার ফিরে আসতেন। ওই বাগানটা আল্লাহর নবীকে কি করলেন? হযরতে তালহা দান করে দিলেন। হযরতে তালহা বলেন, নবী গো, ওগো নবী আমার, আমি যে এই বাইরাহা নামক গাছটি, বাগানটি আপনাকে দান করে দিলাম, আমি কি নেকি পাবো? আল্লাহর নবী বললেন, তালহা রে, অবশ্যই তুমি নেকি পাবে। তাহলে বুঝা যাচ্ছে দান করলে কোনদিন কমে, দান করলে বাড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানব, তোমরা যদি সুদে অংশগ্রহণ করো, তুমি কোটিপতি হয়ে যাও না কেন, তোমার পৃথিবীর বুকে 100 বিঘা জমি হয়ে যাক না কেন, তুমি যদি সুদে অংশগ্রহণ করো, তোমার মাল সংকুচিত হয়ে যাবে, তোমার মাল কমে যাবে, তোমার মাল বাড়বে না। আল্লাহর তোমাদের মাল বাড়তে থাকবে। দান করলে কোনদিন কমে না। তো কে আছেন আল্লাহওয়ালা? 3 নম্বরে খাতা খুলুন। 2000 টাকা এসেছে, আমি আর 8 জন চাইছি। কোন আল্লাহওয়ালা আছেন? একটু আসবেন। সরদার আড়ালে হাদিস হারাম লিখে অন্য দেখিলে, হাদিস হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, শুনো নারে কোরআনের বাণী। আল্লাহ গো, এই দানকে তুমি গ্রহণ করে নাও। আল্লাহ গো, এই দানে তুমি খুশি হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর 300 টাকা নাই? 1 মাসের রিচার্জ করা পাইছে দেন। 5G নেট তো আবার 350, তো 300 টাকায় ধরছি আমি। হ্যাঁ, 4G রিচার্জ আর 300 টাকা। আমার ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। ওই ছায়ার নিচে থাকবে 7 প্রকার ব্যক্তি। তার ভিতরে একটা হচ্ছে ইবাদত করনেওয়ালা, যারা যুবক। তো দান হচ্ছে একটা ইবাদত।
এই যুবক বয়সে একটু মুক্ত হস্তে দান করুন। আপনি, আমার মনে হচ্ছে দান যদি কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আপনি আরশের ছায়াতলে থাকবেন। তার 300 টাকা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান 200 টাকা এই হাতে দিয়েছে আর 300 টাকা ফোন পে দিয়েছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। নানা জান আমার ডান দিকে হতে 1000 টাকা দিল নবীর মাদ্রাসাতে। এ দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। রব্বুল আলামিন এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। আরো এক যুবক ভাই আমার এখানেতে ছিল 200 নগদ এবং 200 ফোন পেতে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। যে ও দেশে যে নিয়তে করে গেল দান, দান অনুপাতে যেন নেকিও যে পান। আমি শাহিদুর রহমান পাপী বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। এ কি তোমার খেলা রে দয়াল, এ কি তোমার নীলা, এ কি তোমার নীলা রে দয়াল, এ কি তোমার খেলা। সকাল বেলায় আমি রে ভাই, সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা, এ কি তোমার নীলারে দয়াল, এ কি তোমার খেলা, এ কি তোমার নীলারে দয়াল, এ কি তোমার খেলা। তো মিলিয়ে জুলিয়ে কোন রকম করে 4টা হলো, ওইদিকে 2000 এদিকে 1000 আর 500 করে দুইজন, তার মানে 4টা হয়েছে আর 6টা বাকি আছে। কে আছেন 5 নম্বরে? আল্লাহওয়ালা। কোন বাবা আছেন আল্লাহওয়ালা? বাপ মার নামে 1000টা টাকা চাইছি, বেশি চাইনি গো। এটাই কিয়ামতের দিন জমা থাকবে। তো আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগেই বলছিলাম মানুষের মাল 3 ভাগে বিভক্ত। যেটা খেলো সেটা নষ্ট হয়ে গেল, যেটা আমরা পায়খানা করে শেষ করে দিই, যেটা পরলো সেটা পুরাতন হলো, যেটা কাপড় আমরা টাকা দিয়ে কিনি, আর যেটা দান করলো সেটা কিয়ামতের দিন আমরা দেখতে পাবো, অর্থাৎ জমা থাকলো। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, রে পৃথিবীর বান্দা, তোমরা যদি এই পৃথিবীর বুকে অল্পটুকু অর্থাৎ সরিষা দানা পরিমাণ যদি তোমরা ভালাই করে থাকো, সেটাও কিয়ামতের দিন তুমি দেখতে পাবে। আর যদি তুমি বুরাই করে থাকো, সেটাও কিয়ামতের দিন তুমি দেখতে পাবে। আপনি এটা নয় যে দেখতে পাবেন না, আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন জ্ঞান দিবেন, আপনি সব কিছু পড়তে পারবেন যদি আপনি মাদ্রাসায় পড়া হন আর না হন। যখন আপনাকে আমলনামাটা দেবেন আপনি পড়তে পারবেন। যদি আপনার আরবিক জ্ঞান, আরবিক জ্ঞান যদি ভিতরে থাকে তাও পারবেন, যদি না থাকে তাও পারবেন। আল্লাহ আপনাকে সেই জ্ঞানটা দিয়ে দেবেন যে আপনি 60 বছরে কি করলেন, কারনিয়া মাদ্রাসার জন্য কয় টাকা দান করেছেন সেটাও দেখতে পাবেন। কারনিয়া মাদ্রাসাতে ক্ষমতা থাকার পরে আপনি দান করেননি সেটাও আপনি দেখতে পাবেন। আহারে আমি দিনী। ওয়া আলাইকুম আসসালাম। ছেলে মাদ্রাসায় পড়ছে, ওনার জন্য 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বাপজান ওর ছেলের নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। রব্বুল আলামিন যেই ছেলের নামে 500 টাকা দান করেছে, এইটা 500 টাকাকে তুমি 500 কোটি বলে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তুমি তার দিমাগকে খুলে দাও। রব্বুল আলামিন তুমি ফাহেসা কাজ থেকে তুমি তাকে রুখিয়ে রাখো। রব্বুল আলামিন তুমি তাকে নামাজি বানিয়ে দিও। পৃথিবীর বুকে যতদিন বাঁচবে সে যেন ভালোভাবে চলতে পারে। রব্বুল আলামিন সে যেন একটা ভালো আলেম হতে পারে। আমিন আমিন সুম্মা আমিন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়।
মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে, কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আর নবী মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে, কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। এই খবরটা শুনে তারা চারিদিকে যায়। আলীকে শুইয়ে বিছানায়। দয়ার নবী মুস্তফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তো কে আছেন পাঁচ নম্বরে? 6 নম্বরে কে আছেন? আল্লাহওয়ালা। মা বাবার নামে আমি 1000 টাকা চাইছি, বেশি চাইনি। তো আমি আপনাদের সামনে যে আমি বিষয়টা ধরেছিলাম সেদিকে আমি আবার এগিয়ে যাই। আমি আপনাদের সামনে মাত্র 5টা কি 6টা গুণ বলেছি। তো আমরা 6 নম্বরে যে গুণটা জানবো, যে মুমিনের গুণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আর-রাকিউন, পৃথিবীর মানুষ রে তোমরা রুকু করনেওয়ালা হয়ে যাও। তারপরে আল্লাহ বলছেন আস-সাজিদুন, তোমরা সিজদা করনেওয়ালা হয়ে যাও। এবার আপনাকে বলি বাপজান আমার, সিজদা এবং রুকু কোথায় হয়? নামাজের ভিতরে হয়। তো আল্লাহ এই 2টা শব্দ দিয়ে আমাদেরকে বলতে চাচ্ছেন পৃথিবীর মানব তোমরা নামাজি হয়ে যাও। তো এখানে কয়টা নামাজি আছে বলুন তো? মনে করে নেন, আমাদের বর্তমান মুসলমানদের ভিতরে 100%-এর ভিতরে 30% লোক নামাজ পড়ে, 70% লোক নামাজ পড়ে না। আর আল্লাহ কি বলছেন? তুমি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে এই ইবাদত না থাকবে, সালাত না থাকবে, রুকু না থাকবে, সিজদা না থাকবে। আর আমরা বলি যে আমরা মুমিন অত সহজ নয়, জান্নাত অত সহজ নয়। আমলের দিক দিয়ে জান্নাত সহজ, তবে পৃথিবীর বুকে যদি আপনি আমি এই নিয়মগুলো, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার টিপস গুলো যদি আমরা ফলো করে চলতে পারি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে আদেশ দিয়েছেন ওনার কথাটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমরা মুমিন রূপে গণ্য হতে পারবো। তাহলে আমরা জানতে পারলাম 7খানা গুণ। 8 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? যে তোমরা যারা বাঁচাবার জন্য দাঁড়িয়ে যাবে,
হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদকে কায়েম করতে হবে। মনে করে নেন, আমরা এই মসজিদের ভেতরে নামাজ আদায় করছি, এই নামাজ চলাকালীন অবস্থায় ভারত সরকার প্রশাসন পাঠিয়ে দিয়ে আমাদেরকে পেটাচ্ছে আর বলছে তোমরা নামাজ পড়ো না, তোমরা নামাজ ছেড়ে দাও, তোমাদেরকে ভারতবর্ষে নামাজ পড়তে দেব না। এটা হলো আল্লাহর একটা হুদুদ। আল্লাহ বলেন যে তোমরা কি করবে, আমার হুদুদকে বাঁচাবার জন্য যদি জিহাদ করতে হয় জিহাদ করবে, যদি লড়তে হয় লড়বে, যদি ধন দৌলত দিতে হয় তো দেবে, তাহলেই তোমরা মুমিন হতে পারবে। এটা কে দিল বাপজান? আপনি দিলেন? মোহাম্মদ ইয়াহিয়া। নামগুলো বলতেও খারাপ লাগে, কারণ আমাদের বাবার থেকে বয়স বেশি। তো বাপজান কত দিলেন? 500। আর কত দিলেন? আর 500 দেন। 10 কেজি খুবই কম হয়ে গেল। 50 কেজি করে দেন। 20 কেজি। থামেন, আর 5 কেজি, আর 5 কেজি। হার বাপ, আর 5 কেজি। 2 বিঘা। হ্যাঁ, তো তাও 5 কেজি দেন। আর মাদ্রাসাতে থাকবে, এটাই জমা থাকবে। মাশাআল্লাহ। ও তো তাহলে নেব না। ও আপনার শ্বশুর? তাহলে তো আরো গাফিয়া নিতে হবে। আপনি 500 দিলেন, আর কিছু দেন। হ্যাঁ, না আর 500 টাকা দেন। মেলা দূর থেকে এসেছেন? ও আচ্ছা, যাই হোক, 700 টাকা এবং 20 কেজি ভুট্টা দান করেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই নানা আমার 500 টাকা দান করেছি। আল্লাহ, এই 500 টাকাকে তুমি 500 কোটি বলে মঞ্জুর করে নাও। মাওলানা বারকাতুল্লাহ, বড় শহর, 10 কেজি ধান। আবুল কালাম কাশিবাড়ি, 40 কেজি ধান। মোহাম্মদ ইবরাল আলী আওতা, 1 কুইন্টাল মাকই। মাশাআল্লাহ, কাগজে নাম লিখে পাঠিয়েছেন, ওনারা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ, সকলের দানকে তুমি মঞ্জুর করে নিও রব্বুল আলামিন। এই দানের পরিবর্তে তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দিও, এই দানের পরিবর্তে তুমি তাদের জান্নাতবাসী করে দিও। আল্লাহ, যতদিন এই পৃথিবীর বুকে বাঁচবে আল্লাহ, তুমি তাদের নেক হায়াত দান করিও। তারা যেন ইসলামের পথে চলতে পারে আল্লাহ, তারা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারে আল্লাহ। এই দানের বিনিময়ে তুমি তাদেরকে তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। তো যাই হোক, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। পিছনে অনেক বড় বড় বাস, স্লিপার বাস অনেক আছে, ভিআইপি গাড়ি আছে। আপনারা বসুন, আপনাদের জন্য যে মেহমান আছেন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু বলবেন। 50 টাকা 1 মণ মাকই আর 10 সের ধান। তো 10 সের বলতে কি 10 কেজি? তো আপনি 1 মণ ধান করে দেন। 1 মণ মানে 40 কেজি দিয়েছেন ভুট্টা, আর 10 কেজি দিয়েছেন ধান। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনার স্ত্রী মারা গেছেন? জি। আল্লাহ, আগের স্ত্রী মারা গেছেন, পরের স্ত্রী কিছু সন্তান হয়েছে। এই সন্তানগুলোকে আল্লাহ তুমি সহি সালামত রাখিও। আল্লাহ, যতদিন বাঁচবে আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করিও। আর আগের স্ত্রী যে মারা গেছে, জানি না আল্লাহ কবরে কি হালাতে আছে, একমাত্র তুমি জানো আল্লাহ। তুমি তার কবরকে নূরের বাতি বানিয়ে দাও আল্লাহ, তুমি তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক, আমার সময় শেষ, আমি আর বেশি আগে বাড়বো না। আমি আপনাদেরকে বলছিলাম যে মুমিনের গুণ হলো 8টা। টোটাল কোরআনে আমার জানা মতে, অর্থাৎ কোরআন এবং তাফসীর থেকে যেটা আমি জানতে পেরেছি, সেটাতে দেখা যাচ্ছে 30টা। তো আপনাদের সামনে আমি 8টা বর্ণনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে এই 8টা গুণগুলোকে ফলো করে যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি সহি কোরআন এবং অর্থাৎ সহি হাদিসের উপরে আলোকপাত করতে পারি। আর আগামীতে যেন আমি এমনি করে না থাকি, আমি যেন কোরআন এবং হাদিস থেকে কথা বলতে পারি। এই জন্য আমার জন্য দোয়া করবেন।
তো যাই হোক, যখন কিছু আবদার এসেছে যে একটা গাজাল বলতে, তো আমি বলে দিচ্ছি, মোহাম্মদ হোসেন নিমনগর থেকে 100 টাকা। অসুস্থ আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা